ফের সীমান্ত সুরক্ষায় প্রশ্ন, আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। বিশেষ করে আজকে লক্ষ্য করা গেছে বাংলার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার হয়েছে দুজন, এবং নদিয়ার কৃষ্ণগঞ্জের নালুপুর সীমান্তের একটি বাড়িতে গা ঢাকা দিয়ে থাকা দুই অবৈধ বাংলাদেশি এবং 4 জন দালালকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অবশ্য পুলিশ সূত্রে যে বিষয়ে জানা গেছে, বাংলাদেশের দুই নাগরিক হৃদয় বারুই ও তার নিথর বিশ্বাস, তাদের বাড়ি বাংলাদেশের বরিশালের গোপালগঞ্জে, এবং সেক্ষেত্রে তাদের বাংলাদেশ কিভাবে প্রবেশ করেছে অবৈধভাবে, কবে থেকে তারা বসবাস করছেন নদিয়াতে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। কি নাম ওটা? লক্ষণের ছেলে ছোট্ট, ওকে ধরতে এসেছিল লোকেশনে। আসার ফলে এরা মদ খাচ্ছিল রোডে, ওইখান থেকে লক্ষণের ছেলে দৌড় মারে, তার ফলে এদেরকে উঠিয়ে নিয়ে আসে। উঠানোর পর এদেরকে একটা ভিডিও ছেলেদের কাছে, সেই ভিডিওর মাধ্যমে দুটো বাংলাদেশি নাকি ওই পাড়াতে ডেকেছিল পাচার করার জন্য। এইটুকু আমি জানি, তার বেশি কিছু জানি না। তো সব পাড়ারই ছিল তো আপনার যারা ধরা পড়েছে? সব আমার গ্রামের ছেলে। এরা কি আমার গ্রামের ছেলে, কিন্তু পাড়ার ছেলে না। এই কারবার মধ্যে কি ব্যস্ত ওরা কাজ করে, এইসব করে কাজ করে, এরকম কারবার ব্যস্ত ওরা? আমরা তো কোনোদিন শুনেও নি, চোখে দেখেও নি, এই প্রথম শুনছি। নাম বলছি, পুটিখাল একজন নাম বললো যে তার মারফতে নির্মল বিশ্বাস নাকি বিশ্বাসে বললো। হ্যাঁ, এটা শুনেছি যে নির্মলের ছেলে সুরো এটা দীর্ঘদিন ধরে কারবার করে, কিন্তু আর দুটো করে না। আর দুটো গিয়েছিল ভাগ করে মিশা, পাড়া প্রতিবেশী যেভাবে মেশে ওইভাবে মদের তাড়নায় ওইখানে গিয়ে। আপনার নাম? আমার নাম আনোয়ার। আনোয়ার কি? সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য আপনারা শুনলেন, এবং প্রায়শই এইভাবেই কিন্তু সীমান্তে পারাপার হয়ে অবৈধভাবে প্রবেশ করছে বাংলাদেশিরা। ফের একবার আজকেও ধরা পড়েছে দুই বাংলাদেশি নাগরিক, এবং বিশেষ করে বাংলাদেশের এই নাগরিক হৃদয় বড়ুই এবং নিথর বিশ্বাস, তাদের দুজনের বাংলাদেশের, একজনের বরিশাল এবং অন্যজনের গোপালগঞ্জে বাড়ি বলে জানা গেছে। যাবো এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন? দেখো, ভারতের প্রত্যেকদিন পশ্চিমবঙ্গের এই সীমান্ত এলাকা থেকে কোনো জায়গায় না কোনো জায়গায় বাংলাদেশের গ্রেপ্তার হচ্ছে, আর পুলিশ প্রশাসন কিন্তু এখন তৎপর। গতকাল রাত্রিবেলায় খবর পাই পুলিশে নদিয়ার কৃষ্ণগঞ্জের নালুপুর সীমান্তে, অর্থাৎ আমরা কিছুদিন আগে যে বাংকার যে খবর করেছিলাম ঠিক তার পাশেই একটা বাড়িতে গা ঢাকা দিয়েছে দুই অবৈধ বাংলাদেশি, এবং দুজন দালালের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ সেটা জানতে পেরে ওই বাড়িতে গিয়ে হানা দেয়। হানা দিয়ে বাংলাদেশের দুই নাগরিক হৃদয় বারু, নিথর বিশ্বাস, এদের বাড়ি বাংলাদেশের বরিশালে, এদেরকে গ্রেপ্তার করেছে। বিশ্বজিৎ মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে দালালের মাধ্যমে দিন আগে এসে গা ঢাকা দিয়েছিল, এবং নিপুণ বিশ্বাস, এই দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে, যেহেতু তারা বাংলাদেশিদের আশ্রয় দিয়েছে। কৃষ্ণগঞ্জ তার পুলিশ দুই বাংলাদেশ সহ দুই দালালকে আজ কৃষ্ণনগর দায়রা আদালতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, 4 জনকেই পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। এদেরকে হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে এরা কতদিন আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল, পাশাপাশি জানার চেষ্টা করবে এই যে দালাল দুজন গ্রেপ্তার হয়েছে, এই দালালরা কতদিন ধরে এই কাজ করছে, কত জনকে ওপার থেকে নিয়ে এসেছে। আরো একটা আমরা তথ্য পেয়েছি, এই দালালদের মারফত আধার কার্ড, জাল আধার কার্ড তৈরি করা হয়েছিল। যখন তারা ভারতে প্রবেশ করেছিল তখন তাদের প্রত্যেকের হাতে কিন্তু জাল আধার কার্ড দেওয়া হয়েছিল। সেই সম্পর্কে পুলিশ জানতে চাইবে। পাশাপাশি যেখান থেকে জাল আধার কার্ড তৈরি করা হয়েছিল তাদেরকেও শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। পুলিশ জানিয়েছে কাউকেই রেহাই দেওয়া হবে না, যেহেতু এখন সীমান্তে বিএসএফ কড়া প্রহরের ব্যবস্থা করেছে, সেই জন্য সীমান্তে পার হতে পারেনি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, সেই জন্য পুলিশের পক্ষে সম্ভব হয়েছে এদেরকে গ্রেপ্তার করা। একেবারেই ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ এক্ষেত্রে জানা গেছে নারুপুর পুরাতন পাড়ায় বিশ্বজিৎ মল্লিক নামের এক ব্যক্তির বাড়িতে দালালের মাধ্যমে দুদিন আগেই এসে গা ঢাকা দিয়ে গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দুই বাংলাদেশি সহ দুই দালালকে গ্রেফতার করে। মঙ্গলবার ধৃত চারজনকে কৃষ্ণনগর আদালতে তোলা হয় এবং স্বাভাবিকভাবে সীমান্তবর্তী এলাকার একা দালালের বাড়ি থেকে আবারও দুই বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী এলাকাতে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।